আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আশা করছি ভালো আছেন। এই মুহূর্তে আপনি যে ভাই অথবা বন্ধু ভিডিওটি প্লে করেছেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকের ভিডিওতে জানব অজু ভঙ্গের কারণ কয়টি। আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমাদের জানার বিষয়ে হলো অজু ভঙ্গের কারণ কি কি। আমরা সেই বিষয়টি আজকে জানব রাজবাড়ী সদর খানবাড়ির মোড় জামে মসজিদের খতিব সাহেব মুফতি জাহিদুল ইসলাম সাহেবের কাছ থেকে। প্রিয় বন্ধু, আমার মসজিদ থেকে আমি অনেক দূর থেকে এসেছি এই খতিব সাহেবের কাছে এই জিনিসগুলো জানার জন্য। একমাত্র উদ্দেশ্য আমার ভিউয়ার্সদের উপকার হবে, আমার উপকার অর্থে আসছি। তো আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আসেন আমরা আগে মুফতি সাহেবের সাথে সাক্ষাৎকার করি, তারপরে কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ার বরকতে ভালো আছি। তো আমার ভিউয়ার্সদের জন্য অজু ভঙ্গের কারণ কয়টি, এগুলো যদি আমাদেরকে বলতেন তাহলে উপকৃত হতাম। ওযু ভাঙার কারণ 7টি। জি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ বুড়িয়া বমি হওয়া, থুতুর সঙ্গে রক্তের বাক্স মান বা বেশি হওয়া, চিত বা কায়থে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মা তাল অচেতন হইলে নামাজে উচ্চ সুরে হাসি দেয়। এই 7টা কারণে মানুষের ওযু ভেঙে যায়। আমরা অনেকেই জানি না ওযু কিভাবে ভেঙে যায়। দেখা গেছে ঘুমায় গেছি, ঘুম থেকে উঠে মসজিদে চলে আসতেছি, কিন্তু আমার যে ওযু নেই, আমি তো সেই মাগরিবের সময় যেরকম ওযু করছি, দেখা গেছে ঘুমাই গেছি, কিন্তু আসে আবার নামাজ পড়া শুরু করে দিছি, তাহলে কিন্তু নামাজ হবে না। নামাজের জন্য শর্ত হলো ওযু, পবিত্রতা। পবিত্রতা। রাইট। এজন্য নামাজ যদি হতে হয় তাহলে ওযু করতে হবে, আর ওযু যখন সঠিক হবে তখন তার নামাজটাও সঠিকভাবেই হবে। মাশাআল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, যদি নামাজের ভিতরে যে দেখা গেছে রুকু অবস্থায় আমি ঘুমিয়ে গেছি, এখন কি হবে? বা সেজদা অবস্থায় বা নামাজের কোনো রুকুন অবস্থায় আমি ঘুমিয়ে গেছি, এই অবস্থায় কি আমার ওযু ভেঙে যাবে, নামাজ হবে না কি অবস্থা? একটু আমার ভিউয়ার্সদের যদি বলতেন। যদি মানে সুন্নত তরিকায় যদি ঘুমায়, তাহলে কি তার নামাজের কোনো প্রবলেম হবে? না, নামাজের ভিতরে যদি ঘুমায়া যায় তাহলে সুন্নত তরিকায়। তার নামাজ ফাসেদ হবে না, কারণ সুন্নত যতক্ষণ তরিকায়। পর্যন্ত তার ভিতরে এই ধারণা থাকবে যে তার অজু ভাঙার যে 7টি কারণ আমি বর্ণনা করে দিয়েছি, সেই 7টি কারণ যদি তার ভিতরে না পাওয়া যায়, হ্যাঁ, যদি একজন ব্যক্তি বসে থাকে নামাজের ভিতরে, যদি বসে এত পরিমাণ ঘুমিয়ে গেছে যে তাকে যদি পিছনের দিক থেকে টান দেওয়া হয় বা আস্তে করে ধাক্কা দেওয়া হয়, সে যদি পিছনের দিকে পড়ে যায় তাহলে কিন্তু তার নামাজ ফাসেদ হয়ে যাবে। জি জি, আর যদি মাশাআল্লাহ। কি হয়, সে যদি অটল সুন্নত থাকে, তরিকায় যদি ঘুমায় তাহলে তো অটল থাকলে হ্যাঁ তাহলে আর হ্যাঁ, তার রাইট। নামাজ ফাসেদ হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি রাইট, ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, জাযাকাল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। আর এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিনিয়ত আমরা কোন ভিডিও দেখলে আপনাদের ফায়দা হবে, উপকার হবে, দুনিয়া প্লাস আখেরাত, এই উভয় জাহানের সফলতা নিয়ে আপনাদের জন্য ভিডিও প্রতিনিয়ত আমরা দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ দেব। অতএব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইসলামের প্রচারের কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থতার সাথে আমলের জিন্দেগি দান করেন। দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে।